আগের পার্টেই তো দেখালাম আমরা রুমে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করছিলাম। তো আমরা তো বেশ টায়ার্ড ছিলাম, তাই খাওয়া দাওয়া করেই সকলেই একটু রেস্ট করছিলাম। এখন ওই বিকেল 5টা মতো বাজে, আর এখন থেকেই শুরু হলো এই সুন্দর বেনারস শহর ভ্রমণ। এইটা দিয়ে কি আমরা এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি বোট রাইডে। সন্ধ্যারতি আর বোট রাইড একসাথেই হবে, মানে আমরা বোট রাইড করতে করতেই দেখবো। তো চলুন আপনাদেরও দেখাবো। ঘাটে পৌঁছে গেছি। তো এবার আমরা বোটে উঠবো। তো দেখা যাক, এখন বোটে উঠে প্রতিটা ঘাট ঘুরবো। তো হয়তো এখানে গঙ্গারতিটা হয় না, অন্য কোনো ঘাটে হয়, কিন্তু আমরা এই ঘাট থেকেই বোটে উঠছি। এই ঘাটটার কি নাম ঠিক বলতে পারবো না যদিও। বোটে উঠে গেছি, আপনাদেরও ঘুরিয়ে দেখাবো ঘাটটা, কিন্তু এই ঘাটটা কি নাম ঠিক বলতে পারবো না। পুরো ঘাটটা ঘুরেই আমরা গঙ্গারতিটা দেখবো। তো চলুন আপনাদেরও দেখাই, কেমন লাগছে অবশ্যই জানাবেন। নৌকোতে উঠেই প্রথমেই আমরা কিনে নিয়েছি এই ফুল সাজানো সুন্দর প্রদীপটি। এবার শুরু হলো আমাদের গঙ্গা ভ্রমণ। প্রত্যেক পর্যটকের কাছে বেনারসের বেশ কিছু আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে এটা একটা অন্যতম। আমরা গরমের সময় এসেছি, তাই শীতের অনেক কিছুই মিস করছি, যেমন ওই পরিযায়ী পাখি, শীতের সুন্দর সকাল, আরও কত কি। তবে গ্রীষ্মের সন্ধ্যায় এই ঘাটগুলো দেখতে দেখতে নৌকা ভ্রমণও কিন্তু বেশ লাগছে। তবে আমি কিন্তু বেনারসের কোনো গল্প বলছি না, আমি শুধুমাত্র আমার কাটানো কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। নৌকা ভ্রমণের সন্ধ্যাটা উপভোগ করতে করতেই পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখব বলে। গঙ্গা আরতি দেখে যাচ্ছি এখন অন্য ঘাটগুলি দেখতে। আমরা একটু দেরিতে আসায় আমাদের গঙ্গা আরতিটা একটু দূর থেকে দেখতে হয়েছিল, তাই ইচ্ছে আছে কাল আবার আসবো ঘাটে বসে গঙ্গা আরতিটা দেখতে। আমরা সকলেই অপেক্ষায় ছিলাম কখন মণিকর্ণিকা ঘাটটার সামনে যাব। এই ঘাটটার গল্প বহুবার শুনেছি, ভাবতেও অবাক লাগে এখানে নাকি 24 ঘন্টা চিতার আগুন জ্বলতে থাকে। তাই এইভাবে গঙ্গার ঘাটগুলো ঘুরতে ঘুরতে আবার ফিরে গিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে। আমরা নৌকো থেকে এই প্রদীপটা ভাসাতে পারিনি, তাই ঘাটে ফিরে মন প্রাণ ভরে মা গঙ্গাকে ডেকে ভাসিয়েছিলাম প্রদীপটা। প্রদীপ ভাসানোর পর বসেছিলাম একটু গঙ্গার পাড়ে এই সুন্দর গান আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে। এরপর কি করেছি না করেছি সবটাই শেয়ার করব নেক্সট পার্টে। ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই।